উপরে গেছে তো না স্টার্টে হয়েছে কি খেলো অঙ্ক কি ঢুকাইলো কি খেলি রে রাত্রেবেলার মেনু সেরকম কিছুই না, একটু পেঁয়াজ টমেটো ধনেপাতা রসুন কুচি করে একটু ভেজে নিলাম, নিয়ে ওপরে দেখো আলুটা সেদ্ধ করে রেখেছি। এই আলুটা আর এই ভাজাগুলো দিয়ে পরে একটু নাড়াচাড়া করার পর এই দুটো ডিম রাখা আছে, এই দুটো ডিম দিয়ে পরে একটু ভুজিয়া টাইপের করে নেবো রুটি দিয়ে খাওয়ার জন্য। আর কালকে যেহেতু পিঠে পরব, তো পিঠের জোগাড় আছে, তো দুটো একটাই নারকোল আছে, নারকোলটা তোমার ভাঙলাম, ভেঙে পরে নারকোলটা কুড়বো, এখনো কোড়ার সময় হয়নি যেহেতু ছেলেটা ছিল। তো আমি ভাবলাম যে এই কাজটা আগে নিপটিয়ে নিই, রুটিটা করে নিই। রুটির আটাটাও মেখে আমি রেডি করে রেখেছি, দেখো আটাটাও মেখে রেডি করে রাখা আছে। রুটিটা করে নেবো, তারপরে নারকোলটা কুটতে বসবো। দেখো আলুগুলো দিয়ে ভালো করে উলিয়ে নেওয়ার পর দুটো ডিম উপর থেকে দিয়ে দিলাম, একটু ভালো করে চাপচাপ হয়ে বসে যাওয়ার পর নাড়াচাড়া করে নেবো। এই যে রান্না করার মাঝে মাঝে যদি তুমি চলে আসো তো আমি রান্নাটা করতে পারবো বলো? সব রান্না করবে এটা অমনি কম। দেখো আটা দিয়ে কি করেছে, গোটা বালতির উপরে আটা, হাই কপাল, অমনি করে না মাম্মাম। দেখ তোর জন্য না আমার তাড়াহুড়োতে কেমন হয়ে যাচ্ছে, এখানে পড়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা ডিমটা আমি এদিকে ওদিকে করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটা একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, নাড়াচাড়া করতে করতে একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। তো বন্ধুরা রুটি হয়ে গেল, রুটি কমপ্লিট করার পর এবারে তোমার নারকেলটা চাপাবো। তো দেখো নারকেলটা রেডি করে নিয়েছি, একটাই নারকেল ছিল, আর এখানে গুড়টাও দিয়ে নিয়েছি, গুড়টা হালকা গলে আসবে তখন নারকেলটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমি নারকেল নাড়ুটা করে নেবো, আর বেশি নারকেল ছিল না, একটাই নারকেল ছিল। আর এবারে যেহেতু অত পিঠে খেতে পাবো না, সিদ্ধ পিঠে ওগুলো পাবো না, বাড়িতে লোক মারা গেছে, তো ওই জন্য একটা নারকেলই ওই পুর টুর দেওয়ার জন্য, পুর পিঠে খেতে পাবো না, সরি পিঠে পাটিসাপটা, ওই একটা নারকেলই ওই একটু পাটিসাপটা করার জন্য ঠিকঠাকভাবে করে নিচ্ছি। সেদ্ধ পিঠে খাওয়া গেলে তখন তিলটা করতে হতো, তারপরে তোমার নারকেলটা আর একটু বেশি লাগতো, কিন্তু সেটা এখন হবে না। সিদ্ধ পিঠে পুর ভরা কোনো পিঠেই করা চলবে না। দেখো আমার নারকেলটা হয়ে গেছে ভালো মতন করে, এবারে তুলে রেখে দেবো, এটা পরে টেনে নেবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। রান্নাঘরে গিয়ে পরে চাল ধোয়ার পরই ছেলেটা উঠে গেছিলো, তো কোনো রকমে গরম জল খেলাম, চাটা এখনো খাওয়া হয়নি। আর এই তো উঠে পরে ফিলিং করছিল অনেকক্ষণ ধরে, নিয়ে যেতে চাইছিলাম, দেখো আমার সোয়েটারের মধ্যে ওকে আমি ঢুকিয়েছি। তো রান্নাঘর নিয়ে যাবো, ফ্লাক্সের জলটা না ঠান্ডা হয়ে যায়, প্রত্যেকদিন গরম করে রাখি রাত্রেবেলায়, কিন্তু সকালে উঠে দেখি একদম ঠান্ডা। তো তো ন্যানটা খাওয়াবো, গরম জলটা করে আনি, তারপরে তোমার সাথে আমার কথা হচ্ছে। কাকে টাটা করছি, বাবা রেখে দিয়েছে ফোনটা, ওকে নিয়ে না বসে আছি আমি, না আজকে ভুলে গেছি চা খাইনি, মানে কি অবস্থা আমার, ভাবো তো চা খাওয়ার কথা মনে থাকছে না আমার। এখন 10:19 বাজছে, ঘুম থেকে উঠেছি তো 8:30টার সময়, এখনো চা খাইনি। চ চা খাই, চলো রান্নাঘর, টুপিটা পরিয়ে দিই তোকে, চল রান্নাঘরে চ। কি অবস্থা, চা খাই, চা চা
তুমি সসপ্যানটা ধুতে গেলে কেন? আমি চা করবো তো। দুধের চা ছিল, দুধের করে ছিল। দুধের চা করলে, আমি লাল চা খাবো। ধন্যবাদ। জল খাস? জল খেয়ে নিয়েছি, জলটা খাওয়া হয়েছে, চাটাই খাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, নিয়ে নিন। বন্ধ ভর্তি করছি। জল তোমায় রাখতো? পাম্পটা খোলা হয়ে গেছে ওখানে? হ্যাঁ হ্যাঁ, পাম্পটা খোলা হয়ে গেছে। ধরতে পারো না। তোর চামড়া দিতে হবে, কি বলে জন্মের বাবা? চাটা খাওয়ার পর ঋদ্ধিকে দাদাকে দিলাম, দাদা ছাদে নিয়ে গেল। তারপর তো আমি ঘরটা ঝাড় দিয়ে বের করে দেবো। আর সারাদিন 24 ঘন্টায় না অনেকবার ঘরটা ঝাড় দেওয়া হচ্ছে, যেহেতু সিমেন্ট বালির কাজ হচ্ছে, মানে পায়ে পায়ে সিমেন্ট বালিগুলো ঢুকছেই। আর বারবার করে তো ঝাড় দেওয়া তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না, সেই জন্য একবারই তোমাদের সাথে শেয়ার করলাম। একটু তাড়াহুড়ো করে ঝাড়টা দিয়ে দিচ্ছি, কারণ তাড়াহুড়ো করে ঝাড় দেওয়ার কারণ হচ্ছে দাদা একটু বাইরের দিকে যাবে, ওই কলের মিস্ত্রি লাগবে, তো ওই জিনিসপত্রগুলো আনতে। তো ছেলেটাকে আমাকেই ধরতে হবে, যেহেতু ঘরে তো আর বেশি লোক নেই। তো ছেলেটাকে আবার কোলে নেবো, নিয়ে তারপরে আবার ট্রলিটা গোছাবো। দিদির বাড়ি থেকে ফিরে আসার পর না ট্রলিটা ওই রকমই রাখা আছে। ট্রলির মধ্যে যেসব জিনিসপত্রগুলো আছে কিছু কিছু বের করেছিলাম, যেগুলো ডেলিকার কাজে লাগে সেগুলো, আর বাদ বাকি ভালো সব জিনিসগুলো না সব ট্রলির ভেতরে ঢুকিয়ে রাখা ছিল। তো বের করবো করে আর করা হচ্ছে না, কারণ ঋদ্ধিকে সামলে এইসব কাজগুলো করা খুব মুশকিল। তো আজকে ভাবলাম যে না, ও যতই থাক, আজকে যেসব জিনিসগুলো আছে ট্রলির ভেতরে ওগুলো আমাকে বের করে রাখতেই হবে। কারণ এই তো বিয়ে বাড়ি আছে, সামনেই 2 দিন পরেই বিয়ে বাড়ি, তো আমাকে জিনিসপত্র তো নিয়ে যেতে হবে। ট্রলিটাতে নিয়ে যাবো না, কারণ ট্রলিটাতে অনেকগুলো জিনিস ধরবে, অনেকগুলো জিনিস নিয়ে যাওয়ার দরকার হবে না। একটা ওই হাতে ঝোলানো ব্যাগের মতনই নিয়ে যাবো, কারণ ট্রলিটা বাইকে যেহেতু যাতায়াত করব, তো আমি ঋদ্ধি আর ঋদ্ধির বাবা 3 জন, তারপরে আবার ট্রলিটাকে নিয়ে গিয়ে না খুব অসুবিধা হবে। তো অত রিস্ক নিয়ে পরে দরকার নেই। ওই একদিন থাকবো, তারপরে একদিন রাত থাকবো, তারপর দিন সকালে আসবো, এরকম করে অ্যাডজাস্ট করে কাজ চালাবো। তাছাড়া ভারী ভারকম জিনিস নিয়ে গিয়ে না বিয়ে বাড়িতে খুব কষ্ট। আর সব থেকে বেশি কষ্ট কি বলো তো, জিনিসপত্র নিয়ে যাওয়া যায়, জিনিসপত্র ভালো করে গুছিয়ে বাগিয়ে নিয়ে চলে যাবো, কিন্তু আসার সময় না সেগুলোকে আবার গুছিয়ে রাখা, এটা হচ্ছে সব থেকে বেশি বিরক্তিকর জিনিস। আর আমার এমন অভ্যাস না, যেখানকার জিনিস সেখানে না রাখলে না কেমন ধরনের একটা অস্বস্তি বোধ হয়। তো ওই জন্য ওই সব জিনিস ভারী জিনিস নিয়ে যাব না, যেগুলো দরকার মানে হিসেব করে নেবো কোন দিন কোনটা পরবো, সেরকম হিসেব করে নিয়ে যাব। ঋদ্ধিরও তাই। আর ওখানে তো ঋদ্ধির বদমাশি করার কারণ নেই, কারণ ওই তো কোলেই থাকবে, ওকে ছাড়া চলবে না, সবসময় কোলেই ধরে রাখতে হবে, এই কাজটাই করতে হবে। আর এখন দেখো ট্রলিটা খুলছি, আর ও দেখো ও মাতোয়ারাগিরি মারছে, খুব বদমাশ। আর আমি না একজোড়া মোজা আমাকে যাওয়ার সময় আপু কিনে দিয়েছিল, কিন্তু জানো মোজাটা আমি কোথায় রেখেছি কিছুতেই খুঁজে পাচ্ছি না। তো ট্রলির সব চেনগুলো আমি ঘেটে দেখলাম, যদি বাই চান্স ভেতরে ঢুকিয়ে ফেলেছি তো তাও দেখতে পেলাম না। এখন মনটা খুঁতখুত করছে যে মোজাটা আমি কোথায় রেখেছি, নতুন মোজা, এত সুন্দর মোজাটা কোথায় রেখে ফেললাম, ওটাই ভাবছি। তোমাদেরকে দেখানোই হয়নি, যখন শান্তিনিকেতনের মেলা গেছিলাম তো একটা কুর্তি কিনেছিলাম, আমি তোমাদেরকে হয়তো বলেছিলাম, তো দেখানোই হয়নি, যেহেতু ট্রলিটা খোলা হয়নি, ট্রলিটার ভেতরে রাখা ছিল। তো দেখো এটা দেখাচ্ছি, কাপ্তান, ওইটা উল্টো, এই কুর্তিটা ট্রলিটা ফাঁকা করলাম। তো বন্ধুরা ট্রলিটা ফাঁকা করে সব কিছু ঢুকি রাখলাম। ট্রলিটা এখন ওখানে রাখা আছে, কারণ এখন ডিমান্ডটা তুলতে হবে, তারপরে ট্রলিটা ঢোকাবো। আরও অনেক কিছু কাঁথাগুলো আছে যেগুলো ঋদ্ধির আর দরকার হয় না, সেই কাঁথাগুলো ভালো করে গুছিয়ে গাছিয়ে ঢুকিয়ে দেবো, কারণ জায়গাটা দেখছো কেমন প্যাকড আপ হয়ে আছে, যেগুলো নেই মানে যেগুলো আর দরকার নেই সেগুলোকে বাদ দিয়ে দেবো, কারণ এক জায়গায় প্যাকড আপ রেখে লাভ নেই। যাবার আগে না তোমাদের দাদাভাই আমাকে একজোড়া মোজা এনে দিয়েছিল, খুব সুন্দর মোজাগুলো, কিন্তু আমি ভেবেছিলাম ট্রলিটার ভেতরে রাখা আছে, ট্রলিটা থেকে খুলছি, মোজাগুলো পাচ্ছি না, কোথায় রেখেছি মনে পড়ছে না। আর বিশেষ করে এখন আমার এমন অবস্থা হয়েছে, মানে ইদানিং ঋদ্ধি হওয়ার পর থেকে আমার এমন অবস্থা হয়েছে না, কোথায় যে কি রাখি, কোথায় যে কি করি কিছুই মনে থাকে না, খুঁজে পাবো কোথাও না কোথাও, ঠিক আছে জিনিসটা আমি কোথাও রেখেছি আমার মনে পড়ছে না। আলমারিতে সব খুঁজলাম, ভালো করে সব কিছু মানে খুঁজে দেখলাম, কোথাও পেলাম না, ঠিক খুঁজে পাবো কিন্তু দরকারে পাবো না, এটাই হচ্ছে কথা। হ্যাঁ মামা,
আজকে আর ভালো মতন রোদ ওঠেনি, তাই আর ঋদ্ধিকে চান করাইনি। জামা কাপড় ছাড়িয়ে পরে ভালো করে তেল মাখিয়ে একটু গাটা পুছিয়ে দিয়েছি, কারণ প্রত্যেক দিন যদি চান করাই না সর্দি লেগে যাবে। আর যেহেতু রোদ ওঠেনি, রোদ উঠলে প্রতিদিনই আমি ওকে চান করাই। তো ওকে চান করিয়ে খাবার দাবার খাইয়ে রেডি করিয়ে দিলাম। তারপরে দেখো আজকে পিঠে হবে। চালটা ভিজিয়ে রেখেছিলাম রাত থেকে। তো যাবার আগে মানে বাজার যাব, একটু আমি রেডি হয়ে গেছি, মুখটা দেখেই বুঝতে পারছো। তো যাবার আগে আমি চালটা পিষে পরে যাব, কারণ নিজের কাজ যতটা আমি আসান করে যাব ততটাই কম, কারণ এসে পরে তো সেই আমাকেই করতে হবে। সেই জন্য ভাবলাম যে নিজের কাজটা আমি একটু যতটা কমিয়ে নিতে পারি সেটাই ভালো। তো ওই বুদ্ধি করেই যাবার আগে আমি এখন চালগুড়িটা বেটে পরে যাব। এটাই হচ্ছে সংসার জীবন। কোথাও গেলে পরে কি করে গেলে কাজটা সুবিধা হবে, এসে পরে কি কি কাজ করতে হবে, ঠিক মতন কাজটা বাগিয়ে রেখে যাব, তাতে কাজটা আমার করতে সুবিধা হবে, এগুলো ভেবে চিন্তে সবসময় কাজ করতে হয়। প্রথমে বিয়ের আগে মাকে দেখতাম যে মা এরকম করে করে মানে কাজগুলো রেডি করে রাখতো, এসে পরে এটা করবো, এসে পরে ওটা করবো, তখন অত মাথায় টেনশন ছিল না। এখন বুঝতে পারি যে তখন মায়ের ধকলটা কি যেত। সত্যি এইসব বাটাবুটি করে পরে বাজার দিকে যাব, যেতেই হবে, না গেলে উপায় নেই, কারণ বিয়ে বাড়ি আছে আর 2 দিন মাত্র। আর তোমাদের দাদাভাই আসতে এখন গায়ে হলুদের আগের দিনই আসবে। ও ঢুকতে ঢুকতে রাত হয়ে যাবে। যদি ও বিকেল বিকেল ঢুকতো তাতেও ওর সাথে চলে যেতাম, কিন্তু ওই বললো আমার আর আসা হবে না, তো জলদি করে তো তুমি চলে যাও। তো না গেলে উপায় নেই, তো ওকে ছাড়াই বেরোবো। আর এসে পরে তারপরে পিঠেটা করবো, এই ব্যবস্থা করেই যাচ্ছি। রাস্তা পর্যন্ত বন্ধুরা বাজারে কিনা একদমই ভিডিও করা হয়নি, কারণ জলদি জলদি কাজ ছিল, জলদি জলদি সেরে পরে ঘর ঢুকতে হতো। ঘরে আবার পিঠে বানানো আছে, তো জিনিসপত্র নিয়ে এসেছি। আর মাথার ফুল নিয়ে এসেছি, যেহেতু সোমবার দিন গায়ে হলুদ, একটু ফুল লাগবে, সেটার জন্য কিন্ডার জয় নিয়ে এসেছি। তো একটু ওকে দিচ্ছি, একটু আমি খেলাম, তো গলাটাতে লেগে গেল। আর বাদ বাকি ঠাকুরের ফুলও নিয়ে এসেছি, মায়ের ওখানে রাখলাম, ঠাকুরের লাড্ডু নিয়ে এসেছি, আর এই কটা জিনিস এনেছি। তো তোমাদেরকে এগুলো পরে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা আপাতত এই দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সন্ধ্যে থেকে আবার নতুন করে ব্লগটা শুরু করবো। এই ব্লগটা যদি দিতে যাই না, ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে।